আরে কিভাবে দেখছে দেখো, তোমার চোখটা তো পুরো বিদ্যুতের মতো চমকাচ্ছে। নেকা, ব্যাংকের পাসওয়ার্ড দিইনি বলে রাগ করেছো? আমার পাসওয়ার্ডটা মনে পড়লে না, আমি তোমাকে কবে বলে দিতাম। তুমি রাগ করে এভাবে দূরে দূরে থাকছো। তোমার যদি পাসওয়ার্ড না লাগে বলো, আমি চলে যাচ্ছি। এইটুকু ব্যাপারে রাগ করি না কখনো বিজয়। আমি তো তোমার সাথে মজা করছিলাম। কেন আমার একমাত্র বরের সঙ্গে আমি একটু মজাও করতে পারি না? এই পাসওয়ার্ডটা বলো না। আমি পাসওয়ার্ডটা বলতে পারি, কিন্তু তার আগে একটা শর্ত আছে। তুমি কি সেটা পূরণ করতে পারবে? কি সেটা? তুমি কি সিনেমার হেমা মালিনীর মতন সেজে আমার কাছে আসতে পারবে? আমি তোমাকে সেভাবেই দেখতে চাই। সেজে গুজে এলে পাসওয়ার্ড বলবে তো? তুমি আগে রেডি হয়ে এসো, বলবো তারপর। কেমন লাগছে আমাকে দেখতে? দারুণ লাগছে তোমাকে। কারোর যেন কুনজর না লাগে। তাহলে এবার তুমি পাসওয়ার্ডটা বলো। আরে পাসওয়ার্ড না, কি যে ছিল। পাসওয়ার্ডটা তোমাকে বলতে হবে, তাই না? পাসওয়ার্ড না, ভুলে গেছি। এই দুদিনের ছেলেটা এসে আমাকে পুতুলের মতো নাচাচ্ছে। মে আই কাম ইন ম্যাডাম? আসুন, বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। মিস্টার শিবা, আমাদের মেশিনারি স্কুলে যে শিপে আটকে ছিল সে ব্যাপারে কোনো ডেভেলপমেন্ট বা কোনো আপডেট আছে কি? মুম্বাই থেকে রেস্কিউ টিম রওনা হয়ে গেছে ম্যাডাম। ওরা ওই জায়গাটাতে পৌঁছে শিপটাকে ঠিক মতো করে ভাসাতে পারবে, জিনিসপত্র উদ্ধার করতে পারবে, অথবা জাহাজটা ড্যামেজ হয়ে ডুবেই যাবে, সেটা কি করে বলবো ম্যাডাম। আচ্ছা, ওই শিপটা ওরা যদি টেনে ঠিক করতে যায়, তাহলে যদি ভেঙে যায় ওটা বা কোনোভাবে যদি ডুবে যায়, মেশিনারিজগুলো তো ওয়েস্ট হয়ে যাবে। তার জায়গায়
শিপটা ওখানেই ছেড়ে দিয়ে ওতে যত গুডস আছে সেগুলো অন্য শিপে ট্রান্সফার করলেই পারে তো। ওইটা অনেক বড় শিপ ম্যাডাম, ওইটাকে ওইভাবে অ্যাবান্ডন করা সম্ভব নয়। ওইখানে ক্রেন ব্যবহার করে কার্গোটা বার করা সম্ভব নয় ম্যাডাম। সমুদ্রের মাটি অনেক সফট থাকার কারণে শিপটা আরো গভীরে চলে যাচ্ছে ম্যাডাম। আমাদের একটু ভালো কিছু হবার অপেক্ষা করতে হবে ম্যাডাম। ধুর, আমরা কোনো ভুল করিনি অথচ সব লস আমাদেরই ভুগতে হচ্ছে। আমরা কি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এটার জন্য কোনো কম্পেনসেশন পাবো? জানি না ম্যাডাম, এটা অ্যাক্সিডেন্ট না, ওয়েদার প্রবলেম। ন্যাচারাল ক্যালামিটির জন্য ইন্স্যুরেন্স পাওয়া যায় না ম্যাডাম। আমি নিজে ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে কথা বলে জানাবো। ঠিক আছে মিস্টার শিবা, এটা নিয়ে কি করা যায় আপনি চেক করে আমাকে জানান। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। কেন যে 60,000 টাকা অ্যাকাউন্টে ট্যালি করা যাচ্ছে না? কাকে পে করেছে ডিটেলসটাও পাচ্ছি না। হাই আঙ্কেল, কি করছেন? হাই সোনা, এই অ্যাকাউন্টটা দেখছি। এইবারে আমাদের কোম্পানি কত টাকা লাভ করতে পারে? সেসব তো আমি জানি না সোনামা, ওইসব ব্যাপার তো ম্যানেজার আর আমাদের ম্যাডাম জানেন। আমিও তো ছোট ম্যাডাম, আমিও এই বিষয়ে জানতে চাই। তবেই তো আমি বুঝতে পারবো ভবিষ্যতে কোম্পানিটা কিভাবে ডেভেলপ করব, নতুন টেকনোলজি কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটারও প্ল্যান করতে পারবো। ঠিক বললাম না? কি আঙ্কেল এভাবে হাসছো কেন? এত ছোট্ট বয়সে বিজনেসের ব্যাপারে তোমার এত আইডিয়া দেখে আমি সত্যি আশ্চর্য। কি হয়েছে আঙ্কেল, এত চিন্তা করছেন? এনি প্রবলেম? না না, কিছুই না মা, তুমিও সব কিছু বুঝবে না। এইভাবে সব বাচ্চাকে আপনি হালকা ভাবে নেবেন না। ভগবান সুব্রহ্মণ্য যখন বাচ্চার রূপ নিয়েছিলেন তখন ব্রহ্মদেবের মন্ত্রটা উনি ভুলে গিয়েছিলেন নাকি? তখন সুব্রহ্মণ্য মনে করে বলেছিলেন মন্ত্রটা। এটা আমাদেরকে টিচার বলেছেন। না না মা, তুমি এসব জানো না, এগুলো তুমি পারবে না। অ্যাকাউন্ট থেকে আমাদের 60,000 টাকা কম পড়েছে, কাকে যে ট্রান্সফার করেছি বুঝতে পারছি না। তাই নাকি? দেখি আমি একবার চেক করি। হ্যাঁ, এখানে আছে দেখুন, ঘোষ ব্রাদার্স প্যাকেজিং কোম্পানিকে 60,000 টাকা দিয়েছিলেন। দুবার এন্ট্রি করা আছে, দেখুন এখানটা। হ্যাঁ ঠিকই তো, দারুণ তুমি মা। আর 10 মিনিট পরে ম্যানেজার বাবু এসে অ্যাকাউন্টটা চাইতো, খুব ঝাড় খেতাম আমি। থ্যাংক ইউ সো মাচ মা। দেখলেন তো? এই বদমাইশ, ওনাকে কি জ্ঞান দিচ্ছিস তুই? হ্যাঁ, বেচারা এখানে বসে কাজ করছে আর তুই ওনাকে ডিস্টার্ব করছিস। হ্যালো, আমি ওনাকে ডিস্টার্ব করছিলাম না, ওনাকেই হেল্প করছিলাম। ও, বিশেষ না হলে জিজ্ঞাসা করো। হ্যাঁ ম্যাডাম, আপনার মেয়ে হেল্প করেছে আমাকে। ও
ওকে সাপোর্ট করে আপনাকে কথা বলতে হবে না। উমাও কিন্তু আমার সঙ্গে অফিসে আসতো, তবে ও তোর মতো অত দুষ্ট ছিল না। একটা জায়গায় চুপ করে বসে থাকতো। আর এদিকে তোকে দেখ, হাওয়ায় ভেসে থাকা ঠিক তুলোর মতন সারা অফিসে ঘুরে বেড়াচ্ছিস তুই। হ্যালো, তুমি অফিস ম্যানেজমেন্টে সবকিছু কিভাবে শিখেছো? আমি আমার দাদার সঙ্গে অফিসে আসতাম আর তখনই শিখেছি। ঠিক ওইভাবেই আমি তোমার সাথে এসে শিখেছি। আহা, তার জন্য এখনো অনেক সময় আছে। আয় তুই আমার সঙ্গে। মা, তুমি যাও, আমি একটু পরে আসছি। ঠিক আছে আমার মা। খুব দুষ্টুমি করেছে না ও? না ম্যাডাম, ও খুবই সুইট। হ্যাঁ, আপনি তো বলবেনই। ক্যারি অন। সাথে কথা বলতে ইচ্ছা কেন করছে? এই অফিসে কি ডাকলেও আসবে? ঠিক আছে, একবার ডেকেই দেখি না। উমা, উমা, উমা। হাই দুর্গা, কেমন আছিস? হাই হাই দিদি। তোকে অফিসে ডাকলে তুই আসবি কিনা ওটাই ভাবছিলাম আমি, কিন্তু আমি ডাকলে মারতে চলে এলি। সে আমি আসবো না কেন? আচ্ছা, আমায় ডাকলি কেন? আরে, আমি অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলছিলাম। মা আমাকে বললো উনি কাজ করছেন, তুই ওকে ডিস্টার্ব করিস না। তুই কিন্তু খুব বদমাশ হয়ে গেছিস। কিন্তু উমাও তো তোর মতো অফিসে আসতো। ও তোর মতন একটুও বদমাইশি করতো না। ও না, চুপচাপ ভালো মেয়ের মতো এক জায়গায় বসে থাকতো। আচ্ছা, তুই অফিসে এসে সাইলেন্টলি বসে থাকতিস, কারোর সাথে কথা বলতিস না? হ্যাঁ, আমি তো সাইলেন্টলি থাকতাম। কেউ যখন আমায় কোনো প্রশ্ন করতো তখন আমি অ্যানসার দিতাম। কি রে, তুই ভালো আছিস তো? এরকম করে মাথা নাড়তাম। তুমি খাবার খেয়েছো তো? হ্যাঁ, আমি এইটুকুই বলতাম। আচ্ছা, তুমি স্কুলে গেছিলে তো? এরকম বলে মাথা নাড়তাম। ওই যে মেলায় পুতুলগুলো পাওয়া যায় না, যারা মাথা নাড়িয়ে নাড়িয়ে কথা বলে, তুই ঠিক ওইভাবেই মাথা নাড়তিস, তাই না? দুর্গা, কার সাথে কথা বলছো তুমি? কার সাথে কথা বলছি তুমি জানতে পারলে তুমি এখানে এক্ষুনি হার্ট অ্যাটাক করে মারা যাবে। চুপচাপ যাও তো তুমি। আচ্ছা ঠিক আছে। দুর্গা, তোর এত সাহস! সবার সামনে এত সাহস রেখে কথা বলিস যে? এইভাবে থাকলেই তুই এই সমাজে বাঁচতে পারবি রে দিদি। না হলে আমাদেরকে মাথায় তুলতে দেবে না। অন্য কেউ আমাদেরকে ডমিনেট করার আগে তাদেরকেই আগে ডমিনেট করতে হবে। ভালোদের এই পৃথিবীতে কোনো জায়গা নেই রে দিদি। মা তো কত ভালো। মাকে কি সবাই কম জ্বালাতন করে নাকি? তুইও তো কত ভালো। তোকেও কি পাখিরা এখানে বাঁচতে দিল বল? এখানে হাই বললে হাত তোলে, এরকম বললে হাত জোর করে।
এইটুকু বয়সে তুই একদম বড়দের মতো কথা বলছিস রে। আমি তোর মতো বড় লোকের বাড়িতে বড় হইনি। 6 বছর অবধি রাস্তায় বড় হয়েছি। অভাব মানুষকে সব শিখিয়ে দেয়। পেটে খিদে নিয়ে ঘুমিয়ে পড়ার থেকে বড় শিক্ষা এই পৃথিবীতে আর কিছুই নেই রে। এক গাল ভাতের জন্য 15 ফিট উঁচু একটা দড়ির ওপর দিয়ে হেঁটেছিও আমি। ওইখান থেকে পড়ে গেলে কিছু তো খেতেই পারবো না। লোকেরা অন্তত কিছু টাকা তো দেবে। ওই কিছু টাকার জন্যই আমার বাবা চাবুক দিয়ে নিজের পিঠে মারতো। চামড়া উঠে কি রক্ত বেরোতেও দেখেছি আমি। কত রকমের লোককে দেখেছি আমি। তোর জন্যই মা জানতে পারলো আমি বেঁচে আছি। মা আমার পালিত মায়ের সাথে লড়াই করে আমাকে নিজের কাছে রেখে দিল। বেচারি মা, তুই আছিস বলেই মা একটু ভালো আছে রে। আচ্ছা উমা, তুই মায়ের সামনে বেশি আসিস না কেন? মা, আমার মারা যাওয়াটা এখনো ভুলতে পারিনি রে। আমি যেদিনই মায়ের কাছে আসি মা সেদিন রাতে ঘুমায় না। সারা রাত ধরে কাঁদতে থাকে। অনেকবার আমি তো নিজেই দেখেছি। সোনা, I miss you. I miss you so much. তুই যে আমাদের সঙ্গে আর নেই সেটা আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। জীবন নিয়ে আমি কত বড় বড় সুন্দর স্বপ্ন দেখেছিলাম। তোকে আমি বাঁচাতে পারলাম না বলে দুঃখ করব, নাকি তোর আয়ুই অল্প ছিল বলে নিজেকে সান্ত্বনা দেব আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্রত্যেকবার যখন আমার সঙ্গে দেখা করে চলে যাস তখন আমার যে কষ্ট হয় সেটা আমি সহ্য করতে পারি না। প্রত্যেক দিন প্রতিটা মুহূর্ত আমার শুধু তোর কথা মনে পড়ে। কিন্তু সে
কষ্ট আমি সহ্য করে নি, কারণ যদি আমি কাঁদি তাহলে বাড়ির সবাই আমাকে দেখে খুব চিন্তা করবে। জ্বলন্ত কয়লা আমি নিজের মনে চেপে রেখেছি। ওই কয়লা আমার মনকে সব সময় জ্বালাতেই থাকে। প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক দিন শুধু তোর কথাই মনে পড়ে। আজ হোক বা কাল তুই আবার আমার গর্ভ থেকে জন্ম নিবি, এই ছোট্ট আশাটুকু নিয়েই আমি বেঁচে আছি। আমি জানি না আমার কি পুণ্যের ফলে তোর মতন মেয়েকে আমি পেয়েছিলাম। আর জানি না কি পাপের বলে আমি তোকে হারিয়ে ফেললাম। তুই আমার চোখের সামনে থেকে 1 মিনিটও দূরে গেলে আমি ভীষণই ভয় পেয়ে যেতাম। কিন্তু এখন তুই কোথায় আছিস, কেমন আছিস, তোর জগৎটা কেমন আমি কিছুই জানি না।